ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার রাজ্য অর্থ প্রকাশিত হয়েছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একদম রিসেন্ট 2রা এপ্রিল এখানে ডেট রয়েছে। কি বিষয়টা প্রকাশিত হয়েছে দেখুন। সাবজেক্টে কী বলা আছে, ইন্ট্রোডাকশন অফ নিউ TR-7D চালান ফর ডিপোজিটিং মানি অফ প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়িজ রিলেটিং টু নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিস অ্যান্ড আদার্স সিমিলার ইনস্টিটিউশন। অর্থাৎ আপনাদের জিপিএফ জমা দেওয়ার একটি ফর্মের পরিবর্তন হয়েছে। এটি যারা কাজ করে তাদের জন্য লাগলো, আপনারা দেখে রাখুন। তার কারণ নিচে আমি বলছি, রাজ্যের সরকারি কর্মচারী যারা সরাসরি সরকারি কর্মচারী আছেন তাদের নয়, যারা এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ রাজ্যের শিক্ষক অশিক্ষক কর্মচারী, এছাড়া পঞ্চায়েত পুরসভা বা রাজ্য সরকারের থেকে বেতন নেন এবং তাদের যাদের জিপিএফ কাটা হয় আর তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তাদের যে আগের যে ফর্মটা ছিল TR-7 বা TR-7A, সেটাকে রিভাইজ করে TR-7D করা হয়েছে। কিছু ইনফরমেশন আগের ফর্মে ইন্ডিভিজুয়ালদের ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে অসুবিধা ছিল, সেই জন্য ফর্মটাকে রিভাইজ করা হয়েছে। এই যে এখানে এটা দেখুন যে TR-D7 চালান ইজ টু বি জেনারেটেড কম্পালসারিলি ফর এমপ্লয়ি attached with such provident fund operator who have been onboarded in non-government institution provident fund module of IFMS। অর্থাৎ যারা IFMS পোর্টালে যে আপনাদের যে একটা নতুন মডিউল এসেছিলো রাজ্য সরকারের শিক্ষক অশিক্ষক কর্মচারী বা পঞ্চায়েত পুরসভা এদের কর্মচারীদের জন্য যে একটা মডিউল আনা হয়েছিল, নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড মডিউল। এই মডিউলে যারা আসছেন, যাদের জিপিএফটা মানে এই মডিউলের আন্ডারে যারা আসছেন, তাদের ক্ষেত্রে এই ফর্মটা কিন্তু কম্পালসারিলি জেনারেট করতে হবে। কোন ফর্মটা? TR-7D চালানটা কম্পালসারিলি জেনারেট করতে বলা হচ্ছে। আর নিচে এই যে ফর্মটাও কিন্তু রয়েছে, অর্থাৎ যে চালানটা, এই যে এটা দেখুন TR-D7 চালান। এই চালানটা একটু দেখে রাখুন। এই ধরনের চালান দেখুন, পার্টিকুলার অফ ডিপোজিট ক্যাশ চেক ড্রাফট, এই যে ডিটেলস, নেম অফ দ্য এমপ্লয়ি, PF অ্যাকাউন্ট নম্বর, এমপ্লয়ি আইডি, এমুলেন্স থাকবে, স্যাংশন অ্যাডমিন কোড থাকবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন থাকবে, রেগুলার সাবস্ক্রিপশন থাকবে, রিকভারি ডিটেলস থাকবে, এরিয়ার সাবস্ক্রিপশন থাকবে, টোটাল থাকবে। এই ধরনের ফর্ম কিন্তু জেনারেট করতে হবে। এটা কিন্তু রাজ্যের যারা সরাসরি সরকারি কর্মচারী তাদের জন্য নয়, আর রাজ্যের এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত পুরসভা, এই সমস্ত কর্মচারী যারা এই মডিউলের আন্ডারে আসছে তাদের জন্য। ধন্যবাদ।